যারা 2 নম্বর হয়, 2 নম্বর, এরা কোন আহলে হক মুহাক্কিক আলেমের সামনে বয়ান করতে পারে না। এর ভিতরে সুরের মনে পুলিশ পুলিশ কথা কয় না। এই জন্য রাত্রের 3টা বাজে এরা চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ কি করে? যারা 2 নম্বর মৌলবী তারা রাত্রের 3টা বাজে চ্যালেঞ্জ করে। কি কইয়া চ্যালেঞ্জ করে শুনবেন? কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান? এতে কি কয় জানেন? কোন কিতাবে আছে গান বাজনা হারাম? মানে কোন কিতাবে নাই। দেখছেন গাঁজাখোরের বাচ্চা কি কয়? এটা কখন বলে? রাত্রের 3টা বাজে। কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান? পরে কি কয় শুনবেন নি? দাউদ নবীর বাঁশির স্বরে শিখে স্টেজ, এটা আমি শুনছি। দাউদ নবীর বাঁশির স্বরে জাগে পাখির কান। কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান? এবার আমরা কোন দাউদ নবী বাঁশি বাজাইছে না জবুর পড়ছে? কথা কয় না। এই হারামির বাচ্চার বাটফারে কি কথাটা কইছে করে? এরা রাত্রে 3টা বাজে উম্মতের উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে। এটা জায়েজ, এটা জায়েজ, এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেহায়েত কাবিলুল ইহতিরাম মুহতারাম সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, রাজনৈতিক বন্ধুরা, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। রব্বে কারীম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথম যেই কথা আমি বলবো সেটা হইল, আমার ডাইনে পশ্চিম সাইডে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে কষ্ট করে জায়গা নিয়ে বসে পড়ুন। বসলে লাভ বেশি। মুরগির ডিম মুরগির পাখার ভিতরে ঢুকলে বাচ্চা হয়, মুরগির ডিম পাখার বাইরে থাকলে ডিম বাচ্চাও হয় না, বাচ্চাও হয় না। হাত দেন, কতক্ষণ ধরে রাখেন? হয়তো আপনার কাছ থেকে আসবে, নাহলে আমার কাছ থেকে যাবে। কথা কয় না? যদি আপনার কাছে কিছু থাকে এটা এখান দিয়ে আসবে, আর আমার কাছে যদি কিছু থাকে আপনার কাছে যাবে। কি ভাই? 5 মিনিট সময়, দেখি ব্যাটারি কাটটা চার্জ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, পাশে এরকম কিছু লোক দাঁড়িয়ে ছিল। হুজুর যখন বলছিলেন ইজলিসু, তোমরা বসে যাও,
আল্লাহর হাবিবের আওয়াজ অনেক বড় ছিল, পয়গম্বরের আওয়াজ বড় না হইলে আসলে ক্ষতি পাওয়া যায়। আওয়াজ বড় না হইলে যাদের আওয়াজ ম্যান ক্ষতিব হইতে পারে না, নেতাও হইতে পারে। দেখেন না মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর আওয়াজ ছিল বড় বড় নেতা, এটা সাংঘাতিক জিনিস। হুজুর আওয়াজ বড় ছিল। আরাফার ময়দানে হুজুরের উটের পাশে 40,000 সাহাবায়ে কেরাম ছিল। 40,000 সাহাবায়ে কেরামের সামনে হুজুর বক্তব্য দিয়েছেন, সবাই আরামসে শুনছে। তো হুজুর বলছেন ইজলিসু, বসে যাও। যে যেখানে ছিল সেইখানে বসে বসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় ছিলেন, ওই রাস্তায় বসে বসে। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে হুজুর বললেন, তুমি ওইখানে বসলে কেন? তোমাকে তো আমি বলি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হুজুর আমিও বুঝছি আপনাকে, আমাকে বলেন নাই। কিন্তু ইবনে মাসউদের কানে যখন সরকারের এই আওয়াজ আসলো, বসে পড়ো, বসে যাও, সামনের দিকে আর পাও আগায় না, এই জন্য ওইখানে বসে বসে। আরেক সাহাবী ওনার বাড়িতে উটের সেবা করতেছে, উটের ঘাস দিতেছে, ওইখানে বসে বসে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, এক পা বাইরে আর পা ভিতরে, ওইখানে বসে বসে। এটা হলো মানামানি, কথা কয় না। আমরা উম্মতের উলামায়ে কেরামের কথা শুনবো, 2 নম্বর বুঝবো, 3 নম্বর মানবো। কাজ কয়টা? আরে কথা বলে। উম্মতের উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবো, কারণ মাল হইলো এদের কাছে। ইলম আসমানে ইলম কার কাছে? ইলমি কে না মাখুজ যে মিশকাতে নবুবী, ইলমি কে না মাখুজ যে মিশকাতে নবুবী, ওয়াল্লাহ কে সায়রাবি আযাতিশনাই লব্বী, ওয়াল্লাহ কে সায়রাবি আযাতিশনাই লব্বী। অন্যদের কাছে কার্ল মার্কসের জ্ঞান আছে, লেনিনের জ্ঞান আছে, মাও সেতুংয়ের জ্ঞান আছে, স্টালিনের জ্ঞান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরটা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরটা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরটা আছে, মদিনার বিশ্ববিদ্যালয়টা নাই। কথা কয় না কেন? দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য মদিনা ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় অর্থাৎ পয়গম্বরী ইলমের বিকল্প নেই। এই জন্য বসে যান, বসবো, শুনবো, বুঝবো। বলেন ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আজকে প্রথম কোন এলাকার এমপি সাহেব এত হাসি হাসি কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমি তো বহু এমপি সাহেব আমার পাশে বসা ছিল, 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা পর্যন্ত বসা ছিল, কিন্তু এমপি সাহেব এরকম হাসতে দেখিনি। আল্লাহ এভাবে সবসময় হাসার তৌফিক দান করেন, আর জান্নাতে গিয়েও হাসার তৌফিক দান করেন। আরো যত বেশকম আমাদের আছে, সব বেশকমকে আল্লাহ সোজা করার তৌফিক দান করেন। এবার আমরা জানগা, আমি ওয়াজ করি। এখন হইলো আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন? এই আমরা ছোট মুসাফা করেন তো মেয়র তো ঠিকই আছে, এই জন্য তো কিছু এত ছোট মুসাফা করেন। মেয়র সামনে আমার মুসাফা পিঠে হাদিয়া দেয়, এত ছোট হাদিয়া দিলে আমি মাইন্ড করি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এখন আর কি দিব, আমি দিশ পাইতে আছি না। আল্লাহ খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন।
আবু জাহলের ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন, শুনতেছেন আপনারা? এখন ওই যে অনেক কারণে অনেকে কয় যে ওই ইকরামা তো আবু জাহলের ছেলে, ইকরামা তো আবু জাহলের ছেলে, এই জন্য অনেকে কয় যে আল্লাহর দুশমনের ছেলে। ইকরামা এটাকে মাইন্ড করছে। কি করছে? মাইন্ড যে মন খারাপ যে আমাকে আল্লাহর দুশমনের ছেলে বলে। আবু জাহল তো আল্লাহর দুশমন ছিল। তো যখন ইকরামা মাইন্ড করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর এই চেয়ারটা সরাও, হুজুর এরা আমাকে এভাবে বলে। তখন হুজুর বলছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু। এটা সরাও। হুজুর ডাইন সাইডে আসলে ভালো হইতো। আপনি ডাইন সাইডে বসলে ভালো হইতো না? যাইবেন গা, আমরা এই দলের নেই না, আপনিও যাইবেন গে। আমার ভাই সবুজ গেল গা, ইকবাল গেল গে, এইসব আমার তাওয়াজ্জু দিবে কেডা? আপনারা ছাড়া তো আমার ওর শুনুন যে কারো করে দেখি না। পাগল দেখলে পাগল সাথে কথা কয় না। আমার কথা বুঝেন নাই? আমরা চলে গেলে আমারটা শুনবে কেন? আমার তাওয়াজ্জু দিবে কেনা? এটা নেই। আচ্ছা তো ঠিক আছে, একটা স্যার না স্যার দিব। হুজুর কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমি কি আপনাদের এখানে আসছি? শুনেন কথা বললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা এখন নেতা, এরা যদি নাকি ভালো মানের মুসলমান হয়ে যায়, সেইখানেও এরাই নেতা। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ আমাদের এমপি সব মুসলমান, মেয়র সব মুসলমান, আরো যারা আছে মুসলমান, এখন নেতা। যদি একটা মার্কা মারা মুসলমান হয়ে যায়, সেইখানেও মার্কা মারা নেতা হয়ে যাবে। এরা মার্কা মারা মুসলমান হন, আমরাও মার্কা মারা মুসলমান হই। এটা কি আপনারা সবাই চান? কে কে চান হাত তুলে দেখাবেন। যদি মার্কা মারা মুসলমান হয়ে যায়, এইখানে যেমন নেতা ওইখানেও নেতা। এরা যদি মার্কা মারা মুসলমান হয়ে যায়, সারা দেশের এই লাইনের এগুলা ইসলামী হুকুমত কায়েম হতে কি আর সময় লাগবো? কথা কয় না কেন? এরা মনে করে যে ইসলামী হুকুমত কায়েম হইলে তো আমরা ধরা হয়ে যাবে। আরে আপনারা ধরা খাইবেন না, নেতাগিরি আপনারাই দেবেন, ওয়াজ আমরা করব। সংসদ তখনও আপনাদের হাতে, গণভবন তখনও আপনাদের হাতে। কথা কয় না কেন? বঙ্গভবন তখনও আপনাদের হাতে, আর ময়দান আমরা নিয়ন্ত্রণ করব। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান। আমার দিল খুশি হয়ে গেছে সবুজ বের হাসি দেখে। আল্লাহ আওয়ামী লীগের যত নেতা আছে নিচে উপর পর্যন্ত সবগুলোর এরকম হাসি দিয়ে কথা বলার তৌফিক দান করে। কেমনে জানি এগুলো কথা বলে মানুষের ভয় লাগে। দোস্তরা এর আগবেটা সিল্লিস না। আমি কিন্তু এই দেশের কিন্তু একজন নেতা, আমরা জানেন নেম, জানেন না? কিচ্ছু জানে না বেটা। আমরা নেতাগিরি দেখাই না, কিন্তু নেতা তো আমি এই দেশের একটা সরকার নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নায়েব আমির, কেন্দ্রীয় নায়েব আমির মিয়া, অর্থাৎ সহসভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠনের গুরুত্বপূর্ণ আল্লাহর দয়া একটা নেতৃত্বে আছে। কথা কয় না কেন? আমরা এদিন বুঝতে দিই না কেন? মবিহাকের গাদায়ানে ইশক রাখি কওম, মবিহাকের গাদায়ানে ইশক রাখি কওম, শাহানে বে কমরো খসরুয়ানে বে কুলান। যা হোক খায়ের, আমি আপনাদের সামনে
কোরআনে মাজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াতে শরীফ আর হাদিস শরীফকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আলোচনার শুরুর আগে আমি বলতে চাই যে আয়াতের উপরে আমি আলোচনা করার নিয়ত করেছি আল্লাহর দয়ায় অন্তত দীর্ঘ 10 বছর পর্যন্ত ময়দানে এই আয়াতের উপরে আমি আর আলোচনা করিনি। অর্থাৎ এটা যেহেতু আমার জন্য একটা নতুন জায়গা, বাংলাদেশে আরো নতুন জায়গায় যাই আমি গেছি, কিন্তু কখনো মাথায় এটা ঢুকে নাই। আজকে হঠাৎ করে মাথায় ঢুকছে এটা যে তুই এই বিষয়ের উপরে কথা বল। আমি বুঝছি এটা রব্বে করিমের পক্ষ থেকে ইলহাম হয়েছে। ইলহাম ইন্নাল শাইতান লাম্মাতাম বিইবনে আদম ওয়ালিল মালাকি লাম্মা। একটা মানুষের সাথে শয়তানের সম্পৃক্ততাও আছে, ফেরেশতাদের সম্পৃক্ততাও আছে। কথা কয় না? ফাম্মা লাম্মাতুশ শাইতান ফাইআদুম বিশররি ওয়া তাকযীবুম বিল হাক্কি ওয়া আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুম বিল খাইরি ওয়া তাসদীকুম বিল হাক্কি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শয়তান খারাপ কিছুর ওয়াসওয়াসা দেয়, ফেরেশতা ভালো কিছুর ইলহাম করে। এটা প্রত্যেকটা মুমিনের ব্যাপারে হইতে পারে। এইজন্য আমাকে যেই বিষয়টা আমার জেহানে আল্লাহ দিয়েছেন আসলে আল্লাহই দিয়েছেন, এটা ধরেন আমার জন্য আপাতত নতুন আলোচনা। নতুন আলোচনা মানুষের জন্য কষ্ট। এই নতুন আলোচনা মানুষের জন্য কি কষ্ট, যে করে তার জন্য কষ্ট, যারা শুনে তাদের কাছেও কেরকম আনকমন মনে হয়। আলোচনা ওইগুলো করলে মানুষ স্লোগান বেশি দেয় যেগুলো বুঝে ভালো দেন না। আমার মামুনের নাম লইলে সবাই ছিল দেখছেন, দেখছেন মানে মামুনের নামটা একটা অ্যাসিড হয়ে গেছে, কি এক জ্বালার মধ্যে পড়লাম। আল্লাহ তুমি সবার দ্বীনি খেদমতকে কবুল করো। আমি বলছি নতুন আলোচনা কিন্তু কষ্টকর, এটা ফিক্রি কথা, চিন্তা করে কথা বলতে হয়। আর যেগুলো সবসময় ওয়াজ করে, যেমন তাবলীগ ওয়ালারা 6 উসুলের উপরে ওয়াজ করে, কোনো কষ্ট নেই। কথা কয় না? 6 উসুলে একটা পোলাপনকে দাঁড় করাই দিলে এই 6 উসুলের উপরে সমানে বলে, আর মানুষ বলে কি আল্লাহ কি বয়ান দিছে, না না কিচ্ছু না, এটা মুখস্থ হয়ে গেছে। কথা কয়। কিন্তু এর যখন নতুন আলোচনার মধ্যে দিবেন এর মাথা ঠিক থাকবে। আরে কথা কয়। আমি আপনাদের সাথে একটু মজাক করতে চাই, আপনারা কি আমার একটু সুযোগ দিবেন? কে কে সুযোগ দিবেন হাত তুলে দেখান। রাখরে এরকম করেছে এমন গামাই নেই ভালো। আমরা যখন দারুম দেওবন্দে পড়ি তো না মোবাইল অঞ্চল, আমরা যখন দারুম দেওবন্দে পড়ি তখন 10 দিনের জন্য তাবলীগে গেছি বুলন্দশহর। আজম মাওলানা আশিক এলাহি বুলন্দশহরি রাহিমাহুল্লাহ ওনাদের এলাকায় 10 দিনের। খুব খেয়াল করবেন, আমরা মোটামুটি বাংলাদেশি আসামের ছাত্ররা গেছি এখানে দারুম দেওবন্দ থেকে 10 দিন তাবলীগ গেছি। এখন ওই আম বয়ান হয় মাগরিবের পরে, না কখন একটা আম বয়ান হয় না তাবলীগের। এখন এই আম বয়ানে মানুষ বসে কম, তো এই সকালের যে মশওয়ারা হয় এই মশওয়ারাতে আমি মশওয়ারা দিলাম যে আজকে এলান করবে যে বিদেশি জামাত আসছে বাংলাতে বয়ান হবে। কেমনে কথা কয়? হেরা বললো যে বাংলা বয়ান করবো কেডা? আমাকে ছাত্রদের জামাতের আমির ছিল ভাই আইয়ুব, আর নেজামুদ্দিন থেকে দিয়েছে একজন ভাই আকিল, লম্বা ছোড়া মানুষ। আমারও জিজ্ঞেস করলো যে বাংলা বয়ান করবে কেডা? আমি বললাম ইনশাআল্লাহ কেউ কিছু মনে না করলে বাংলা বয়ানটা আমি করব। এখন অনুবাদের দায়িত্ব দিছে আইয়ুব ভাই। আমি আল্লাহ পাকের দয়া আল্লাহর তৌফিক অনুযায়ী বয়ান যখন শুরু হয়েছে না,
যদ্দূর আওয়াজ গেছে মানুষ কি রে এটাতে অন্য স্টাইলে দেয়া যায় মানুষ এসে পুরো মসজিদ জ্যাম হয়ে গেছে কথা কয় না কথা বুঝতেছেন না আপনারা আচ্ছা আমার বয়ান শেষ এখন আইয়ুব ভাই এটার তরজমা করব অনুবাদ হে উঠতে ছয় উসুলুর ওয়াজ শুরু করে দিয়েছে মেহমান ने ये फरमाया कलिमा नामाज इल्म जिकिर বয়ানের পর আমি এখন মানুষ উঠে আরম্ভ করছে আমি হেরে কইলাম কি রে ভাই আমি তো এই ওয়াজ করি নাই কথা কয় না তো হে আমারে বলল যে আপনার ওয়াজের বঙ্গ অনুবাদ করার ক্ষমতা আমার নাই এইজন্য আমি ওই যেটা মুখস্থ করে রাখছি সেটাই করতে আসি আপনাকে আমার কথা বুঝছেন আমাদের দেশে মনে কিছু নিবেন আমাদের দেশে অনেকে ইংলিশের বাংলা অনুবাদ করে মালয়েশিয়ার বাংলা অনুবাদ করে ডাহা অনেকটা 2 নম্বর মেহমান যায় বলে হে বলে মেহমান ने ये फरमाया মেহমান ने এটা বলছে কালিমার কথা নামাজের কথা ওই মুখে কথা হিটায় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে বয়ানগুলো অহরহ চলে এই বয়ানগুলো বুঝানো সহজ বুঝাও সহজ কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে আজকে অথবা উপস্থাপন করার ইচ্ছা করছি অন্তত দীর্ঘ 10 বছরের ভিতরে এই বয়ানটা আমি আর ময়দানে করি নাই ওই একদম জোয়ান কালে অনুভব হয়েছে এরকম না যখন 95 96 তে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে হুজুরের সফর সঙ্গী হিসেবে বগুড়া কাহালুতে গেছিলাম কাহালু হযরত শেখুল হাদিস ওইখানে আসবেন ইচ্ছে বড় মজমা ছিল তখন হযরত শেখুল হাদিস সাহেব যাবেন মানুষের দল সুযোগটা আমি নিছি তখন আমি এই আয়াতের উপর ওয়াজ করছি হযরত শেখুল হাদিস আমার বয়ানের আধা ঘন্টা পরে স্টেজে চলে আসলেন আমি হুজুরকে দেখে যখন স্টেজে আমি ছাইরা দিছি বয়ান হুজুর বলছেন না আমি তোর ওয়াজ শুনবার লাগি আছি তুই যে কথা আমার বলে কইতে আসিস আমার উঠে গেছে জজবা কথা হযরত শেখ আমার বয়ান শুনবেন তাল উঠে গেছে বুজুর্গরা সাথে থাকলে তাল উঠে যারা 2 নম্বর হয় 2 নম্বর এরা কোন আহলে হক মুহাক্কিক আলেমের সামনে বয়ান করতে পারে না এর ভিতরে সুরের মনে পুলিশ কথা কয় না এইজন্য রাতের 3টা বাজে এরা চ্যালেঞ্জ করে কি করে যারা 2 নম্বর মৌলবি তারা রাতের 3টা বাজে চ্যালেঞ্জ করে কি কইয়া চ্যালেঞ্জ করে শুনবেন কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান এতে কি কয় জানেন কোন কিতাবে আছে গান বাজনা হারাম মানে কোন কিতাবে নাই দেখছেন গাঁজাখোরের বাচ্চা কি কয় এটা কখন বলে রাতের 3টা বাজে কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান পরে কি কয় শুনবেন নি দাউদ নবীর বাঁশির স্বরে শিখে স্টেজ এটা আমি শুনছি দাউদ নবীর বাঁশির স্বরে জাগে পাখির কান কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান এবার আমরা কোন দাউদ নবী বাঁশি বাজাইছে না জবুর পড়ছে কথা কয় না এই হারামির বাচ্চার বাটফারে কি কথাটা কইছে করে এরা রাতে 3টা বাজে উম্মতের উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এটা জায়েজ এটা না এটা না এটা 2 নম্বরই যত কথা সাহস থাকলে উলামায়ে কেরামের সামনে এর মজমার মধ্যে বয়ান করত জবান দিয়া কথা বাইরে হবে না ইনশাআল্লাহ এত সুদা না বড় মৌলবীর সামনে কথা বলতে আল্লাহর দয়া ইলম লাগে ইলম কি লাগে ইলম লাগে ইলম এখানে কোন 2 নম্বরই আর বাটপারি চলে দোস্তরা কথা এলোমেলো বাইরেতে আছে আসলে আপনাকে বসা দেখে আমার মাথা ঠিক নেই কথা কয় না কি ঠিক নেই ঘটনা একটা খেয়াল এসে শুনবেন নি কে শুনবেন না তুলে দেখা ওয়াজ পরে শুনেন আপনারা ওয়াজ পরে শুনেন আগে এদিন শুনি হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফির নাম শুনছেন ওই যে কুফার গভর্নর বড় জালেম ছিল 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে আচ্ছা বয়তুল্লাহর তওয়াফ অবস্থায় হাজ্জাজের সাথে তার এলাকার একজন বদ্দু গ্রাম্য লোকের দেখা হইছে হাজ্জাজ তাকে জিজ্ঞেস করে এই
আবার এই বেটা তোরা দুজনে এরকম করছিলি, এরকম করছিলি তোরা। হাজ্জাজ ওরে জিজ্ঞেস করলো তোমার গভর্নরকে চিনোনি? কয় চিনি। হাজ্জাজ জিজ্ঞেস করে নিজে, গভর্নর জিজ্ঞেস করে তোমার এলাকার গভর্নর চিনি? কয় চিনি। কয় কি? কয় আস্তা বাট, মানে জানি যত সব 2 নম্বর সব। বাচ্চার সামনে কইছে না এটা কথা কয় না। আরে বাবারে আপনি মন্ত্রীর পিছনে বহুত কথা কইতে পারি, মন্ত্রীর সামনে বলা তো সাংঘাতিক জিনিস। এখন এই চিনে না, কিন্তু হাজ্জাজের সামনে বইলা বলে হাজ্জাজকে আমারে চিনে না। কয় না, কয় আমার নাম হাজ্জাজ। আচ্ছা কোন এতের মাথা ঠিক আছে? যখন শুনছে আমার নাম আজরাইল, ওর কথা কয় এটা আজরাইল না, হাজ্জাজ মানে আজরাইল। এখন এই বদ্দু কি কই শুনবেন? কাম না আমারে চিনে। কয় না, আসলে আমার মাসে একবার মাথা খারাপ হয়ে, তখন যে আমি কারে কি কই আমার মাথা ঠিক থাকে। আজকে হইলে এই দিনটা, এই জন্য আমি কি জানি বলছি আমার খেয়াল নেই। হাজ্জাজ মুসকি মুসকি আসে আর বুঝছি তোরে নিজের নিজে সেভ করার জন্য এই কথাটা কইছে। আমারও একই অবস্থা, আপনাকে বসা দেখে আমার মাথা ঠিক নেই। বসবেন তো আপনারা? আল্লাহ বসার তৌফিক দান করেন, লম্বা টাইম নিরিবিলি বসার তৌফিক দান করেন। দোস্তরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে 2টা জিনিস দান করেছেন। কয়টা? আলোচনা আমাদের শুরু হয়ে গেছে এখন থেকে ইনশাআল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ কয়টা জিনিস দান করেছেন? ঠান্ডা মাথায় শুনবেন, দিলের গহীনে কথাগুলো নোট করার চেষ্টা করবেন, তো উপকার হবে। আর উঠা বসা করবেন। কারো যদি বুঝে না আসে চুপচাপ বসে থাকবেন, ব্যাটারি চার্জ হইতে থাকবে ইনশাআল্লাহ। উজানির হযরত বড় কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম কুদ্দুসা সিররুহু, ফকিহুল আসর, ইমাম রব্বানি, আবু হানিফা থানি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশি মজজুব খলিফা উজানির হযরত বড় কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যেইখানে আমি আমার জীবনের লম্বা অংশ পড়ালেখা করেছি। যেই বুজুর্গ পরবর্তীতে ওনার নাতি হযরত শেখ মুসলিহ উম্মাহ হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর এই গোলামের ইসলাহি সম্পর্ক। এই বড় কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসা ওয়াজ করার জন্য গেছেন। নাজিরহাট মাদ্রাসা চট্টগ্রাম, হ্যাঁ, ওইখানে ওনার পীর ভাই হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন হযরত গঙ্গুহির খলিফা আল্লামা জমিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। উজানির বড় কারি সাহেবের কথার তাল হলো আরেক রকম। এটা স্বাভাবিক নিয়মের কথা না। যেমন আমার শেখ ও মুর্শিদ উজানি হযরত বলতেন, বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরো যে জায়গায় পানি নেই। এটা অস্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা। এটা বাংলাদেশে কোনো ফিরে এই কথা বলে বলতেন, বুঝলে বুঝো, যদি বুঝ থাকে বুঝো, না বুঝলে ডুবে যাও। কোথায় ডুববে? যে জায়গায় পানি নেই। এটা মৌলবীরাও বুঝে এই কথা, এটা অনেক গভীরের কথা। গরকে ইশকে শৌকে গরকাস্তানদরি, আয় হায় গরকে ইশকে শৌকে গরকাস্তানদরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। গরকে ইশকে শৌকে গরকাস্তানদরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। ইশক মোহাব্বতের মহাসমুদ্রের মধ্যে ডুব মারো। আল্লাহ পাকের ভালোবাসা মুহাম্মদ মুস্তাফার আশিক মুস্তাফা দেখছেন নাম, আমার মাথা ঠিক নাই। আল্লাহ পাকের ইশক মুহাব্বত, মুহাম্মদ মুস্তাফার ইশক মুহাব্বতের মহাসমুদ্রের মধ্যে ডুব মারো। এমন ডুব মারবার উঠবে না একটু ডুবে জান্নাত। এমন ডুব মারবার উঠবে না একটু ডুবে, একটা ডুবে জান্নাতে চলে যাও। গরকে ইশকে শৌকে গরকাস্তানদরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। জমিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই
ইব্রাহিম তোর ওয়াজ তো মানুষে বুঝে না, ওয়াজের লাইন ভিন্ন না, কথা কয় না, ওয়াজের লাইন কি? আমি তো 4 নম্বর সিঁড়ি, কয় নম্বর? ইব্রাহিম কারি শামসুল শেখ মুবারক করিম খুরশিদ কাসমি, কয় নম্বর? 4 নম্বর সিরিয়ালে আমি। তাইলে এর গোড়ার মধ্যে ইব্রাহিম তার কথার স্টাইল কিরকম ছিল বলেন? জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ বলতেছেন, ভাই ইব্রাহিম তোর কথা তো মানুষ বুঝে না। ইব্রাহিম বলতেছেন বুঝার দরকার নাই, আমি তো দেখতেছি সব হেদায়েত হয়ে যাইতে আছে, বুঝার দরকার নাই, হেদায়েত হয়ে যাইতে হেদায়েত। কথা কয় না কেন? যেমন বুঝার দরকার নাই ছোট বাচ্চারা ওষুধ খাইলে ভালো হয়ে যায়, বুঝার দরকার নাই বাচ্চা ওষুধ কি জিনিস বুঝে না, মগর খাইলে ভালো হয়ে যায়। ঠিক বুঝার দরকার নাই আল্লাহর গোলামদের কথা মনোযোগ দিয়ে শুনলে, বুঝার দরকার নাই এমনি হেদায়েত হয়ে যাবে। যেমন বুঝার দরকার নাই আলিফ লাম মিম, বুঝার দরকার নাই প্রতি হরফে 10 নেকি, ওযুর সহিত পড়লে প্রতি হরফে 25 নেকি, নামাজে বসে পড়লে প্রতি হরফে 50 নেকি, নামাজে দাঁড়াইয়া পড়লে প্রতি হরফে 100 নেকি। বুঝার দরকার নাই, যদি বুঝে ভালো, না বুঝলো লাভ। ওয়াজ বুঝতেছেন? আসলে বুঝতেছেন? বুঝার দরকার নেই কিন্তু বুঝতেছেন, বুঝার দরকার নাই কিন্তু বুঝতেছেন নেই। কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। রায়ন গরম লাগতেছে। আল্লাহ মানুষের মধ্যে 2টা জিনিস দান করছে। কয়টা? কয়টা? 2টা জিনিস আল্লাহ মানুষের মধ্যে দান করছে। একটা হইল আপনার এই 6 দিনের বডির মধ্যে আপনি যদি খোঁজ করেন পুরা সৃষ্টি জগতের নমুনা নিদর্শন আপনার বডির মধ্যে আপনি পাবেন। হালকা করে হালকা হালকা। যারা আলোচনা করে ঘামায় এদের বাতাস হালকা করতে হয়, না হলে হঠাৎ করে এই বাতাসে ঠান্ডা লেগে যায়। আরো সামনের কমপক্ষে 1.5 মাস কাজ করানো লাগবে। আল্লাহ বলাই প্রতিদিন আগামীকালকে 60টা জুমার আগে হইল ছোট ভাই মাওলানা মামুনের এখানে, এরপর জুমার নামাজ, তারপরে হইল 3 জায়গায়, আরো 3 জায়গায়। কয় জায়গায়? ওই বেটা কয় জায়গায়? 3 জায়গায়, তার মানে 5টা। এই জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে। বললাম কি মানুষের মধ্যে আল্লাহ কয়টা জিনিস দান করছে? 1 নম্বর হইল আপনি একটা মানুষের ভিতরে পুরো সৃষ্টি জগতের নিদর্শন আর নমুনা খোঁজ করে পাবেন। আমি একদম একটা মোটা মোটা যে কথাগুলো সেগুলো বলতেছি। যেমন পৃথিবীর মধ্যে মাটি পাওয়া যায়, পাওয়া যায়নি। আবো আতশ খাক বাদো বন্দান, আবো আতশ খাক বাদো বন্দান, বা মানো তু মুর্দা বা হক জিন্দান, বা মানো তু মুর্দা বা হক জিন্দান। আগুন পানি বাতাস মাটি, আগুন পানি বাতাস মাটি, আল্লাহর বান্দা আল্লাহর মাখলুক আমার সাথে কথা বলে না, মগর আল্লাহর সাথে কথা বলে। আগুন আল্লাহর জিকির করে, বাতাস আল্লাহর জিকির করে, পানি আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, পুরো সৃষ্টি জগৎ আল্লাহর তাসবিহ আদায় করে। ঠিক না বেঠে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরে सुबह के वक्त सब चिड़िया उठकर चों चों करती है, चों चों तो नहीं करती बल्कि बेचू बेचू करती है। সকাল বেলায় পাখিরা উঠে মনে চোঁ চোঁ করে, চোঁ চোঁ। আমি মনে করি চোঁ চোঁ, আসলে আল্লাহর আশিক বলেন বেচু বেচু, মানে বেমেসাল বেমেসাল। আল্লাহর কোনো উদাহরণ হয় না, আল্লাহর কোনো উপমা হয় না। পাখিরা এই জিকির করে। সুবহানাল্লাহ।
আমি শুনি আমার বাসার মুরগা রাতা বলেন কুকুরুত কু কুকুরুত কু, কিন্তু আল্লাহর আশিক বলেন পাখি কুকুরুত কু বলে না, সুবহান কুদ্দুস সুবহান কুদ্দুস। আপনারা কি আমার আওয়াজ বুঝে? আবো আতশ খাক বাদো বন্দান বামান হো তু মুর্দাবা হক জিন্দান। আল্লাহু আকবার। আগুনের কথা শুনে, আল্লাহ ওয়ালাদের কথা আগুনে শুনে কি শুনে না? বাতাসে শুনে কি শুনে না? মাটি শুনে কি শুনে না? পানি শুনে কি শুনে না? কথার ধাঁচ তো অন্যদিকে চলছে দোস্ত। আবার নীল দরিয়া পানি দেয় না, নীল নদী পানি দেয় না। প্রতি বছর যুবতী মেয়ে একটাকে বলি দিতে হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইসলাম এটাকে সমর্থন করে না, যেই কারণে আর যুবতী মেয়ে এখানে পালানো যাবে না। মোগল নীল নদী পানি দেয় না। সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিনের কাছে আমর ইবনুল আস চিঠি লিখছেন, কয় যে এইখানে একটা কুসংস্কৃতি, প্রতি বছর এই টাইমে একটা যুবতী মেয়েকে এখানে বলি দেয়, তারপরে নীল নদীতে পানি আসে। আমি বন্ধ করে দিয়েছি, মগর পানি আসে না। সাইয়েদনা ওমর বলেছেন ভালো কাজ করছো, আচ্ছা অসুবিধা নেই, আমি চিঠি লিখতে আসি নীল নদীর কাছে। কার কাছে? কার কাছে? পানির কাছে চিঠি লেখে, পানির কাছে চিঠি লেখে ওমরে। ওমর পানির কাছে চিঠি লেখে, মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর আম্মা বাদ। আল্লাহর গোলাম আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদীর কাছে চিঠি। আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহুল আহাদ আস-সামাদ আল্লাযী ইউজরিকা ফানাসআলুল্লাহ আন ইউজরিয়াকা। যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তোর মতো নীল নদীর পানি ওমরের দরকার নাই, মিশরবাসীর দরকার নাই। যদি আল্লাহর হুকুমে তুই প্রবাহিত হস, তাহলে আল্লাহকে বলবো নীল নদী তোর কানটা চাবি ধরে যেন তোকে দিয়া পানি প্রবাহিতর ব্যবস্থা করে দেয়। দশ সাহাবা নীল নদীর মধ্যে চিঠিটা আমর ইবনুল আস প্রেরণ করলেন বা নিক্ষেপ করলেন। 1 ঘন্টার ভিতরে 16 হাত উঁচু পানি প্রবাহিত আরম্ভ করছে। ওই যে নীল নদীর প্রবাহ শুরু হয়েছে, দীর্ঘ 1400 বছরের ভিতরে একটা বারও বন্ধ হয় নাই। বলেন পানি মানুষের কথা শুনে কি শুনে না? আরে কথা কয় না, শুনে কি শুনে না? আগুন মানুষের কথা শুনে কি শুনে না? মদিনার মধ্যে লাগছে আগুন, মদিনার মধ্যে আগুন লাগছে আগুন। মদিনাবাসী বলতেছে ওমর খলিফা আগুন নিবাও। যেহেতু ভিন্নভাবে ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই, তাহলে ওমর তুমি আগুন নিবাও। আগুন নিবাইবার দায়িত্ব খলিফার, আগুন নিবাইবার দায়িত্ব নেতার, আগুন নিবাইবার দায়িত্ব নেতার, আগুন নিবাইবার দায়িত্ব খলিফার, আগুন নিবাইবার দায়িত্ব নেতার। জনগণের কলবের আগুন নিবাইবার দায়িত্ব নেতার। এবারে বলবো জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়, জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়। আগুন লাগাইস না বাংলার গায়লো, আগুন লাগাইস না বাংলার গায়। ভাস্কর্য আর মূর্তির পক্ষে অবস্থান নিয়ে আগুন লাগাইস না, ভাস্কর্য আর মূর্তির পক্ষে অবস্থান নিয়ে আগুন লাগাইস না। কয়জন যদি হয় নেতার নামে কিছু করতে, ভাস্কর্য নয় মূর্তি নয় মসজিদ বানায়। জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়। আগুন লাগাইস না জনগণের কলিজায় লো, আগুন লাগাইস না জনগণের কলিজায়। ওয়াজ কি বুঝেননি? আমি না কইছি মাথা ঠিক নেই, ওই যে হের মতো কুপার ওই বদ্দুর মতো কইছি না মাথা ঠিক নেই। আগুন লাগছে আগুন, মানুষ আগুন নিব। সাইয়েদুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে যা আগুন নিবে। যেই তামিমের থেকে দাজ্জালের হাদিস বর্ণিত,
এই তমিমকে পাঠাইছেন আগুন নিভে ফেললে। তমিম আগুন নিভে ফেললে ফায়ার সার্ভিস নিয়ে যাননি, এক ফোঁটা পানিও নিয়ে যাননি, শুধু কেবল নিজের সাথে যে রুমেলটা ছিল রুমেলটারে গোলা মারার মতো এরকম বইডে একটা বেতের মতো বানাইছে। যাই আগুনের কয় হট যা তোর মারে বাপ, আগুনের কয় যা তোর মারে বাপ, হট যাই হাসে চলে যা। বিশ্বাস করেন হযরত ওমরের খেলাফতের সময়ের ঘটনাবলীর মধ্যে এই ঘটনাটা আসছে এইভাবে, আগুন যেইখান থেকে বাইরে হয়েছে সেইখানে আবার চলে গেছে। বলেন এবার আগুন কি আল্লাহ ওয়ালাদের কথা শুনে কি শুনে না? পানি কি শুনছে কি শুনে নাই? আগুন কি শুনছে কি শুনে নাই? এবারে মাটিরটা শুনেন, মাটির 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 মাটিও ওমরের কথা শুনে। একদিনের ঘটনা দোস্ত আবার মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়ে গেছে। মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন তো আমরা ভূমিকম্পের খবর দিতে পারি, ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে পারি না। কথা কয় না কেন? ভূমিকম্পের খবর দিতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি না। মগর কোরআন ওয়ালারা নিয়ন্ত্রণ করে কেমনে শুনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ভাবে একটা লাথি মারলেন, পাও দিয়ে আঘাত করলেন। পাও দিয়ে আঘাত করে বলে কিরে মদিনার মাটি তুই যে লাফাস, তুই যে লাফাস, ওমর কি তোর উপরে জুলুম করছে নি? তুই লাফাস কি লাগা? আল্লাহু আকবার কইবেন। ওমর কি তোর উপরে জুলুম করছে নি? তুই লাফাস কা? আল্লাহর কসম করে বলি সাইয়েদনা ওমরের পায়ের আঘাতে ভূমিকম্প ঠান্ডা হয়ে গেছে। আদলহি ইহসান है बाहरे निजामे कायनात, अदलही एहसान है बाहरे निजामे कायनात, है यही मेयार पर हर वारदाते हस्तबूद, है यही मेयार पर हर वारदाते हस्तबूद, मुअजिज़ाते रहमतुल लिल आलमीन का शुहूद, मुअजिज़ाते रहमतुल लिल आलमीन का शुहूद, आफताबे अदल है फारूक आजम का वजूद, आफताबे अदल है फारूक आजम का वजूद। তাহলে মাটি কথা শুনে, আগুনে কথা শুনে, পানি কথা শুনে, আর রইল বাতাস। আর রইল কি? আর রইল কি? বাতাস না? সব প্রসিদ্ধ ঘটনা বাতাস ওমরের কথা শুনে। হ্যাঁ হ্যাঁ, বাতাস ওমরের কথা শুনে। মিরকাতুল মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন সারিয়াকে হযরত ওমর পাঠাইছেন সেই ইরাকের নেহাওবেন্দে, যে ইরাকের নেহাওবেন্দ মদিনা থেকে 1500 মাইল দূর। হযরত সারিয়া ওইখানে অসতর্ক, হঠাৎ করে মসজিদে নববীর খুতবার মিম্বরের মধ্যে ওমর বলতেছিল ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। বাতাসে কথা ওইখানে পৌঁছাই দিছে না? আরে কথা কয় না কেন দোস্তরা? কথা অন্যদিকে যায়, আপনারা বিরক্ত হয়ে যাবেন। অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য আমি চেষ্টা করতেছি আলোচনার ভিতরে ঢুকার জন্য, আমি পারতেছি না। কি করব? আপনারা আমাকে আরো কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত তুলে দেখেন মেহেরবানি। মানুষের শরীরের মধ্যে পানি মাটি আছে না নাই? আগুন আসেনি? না না আসেনি? পানি, তারপরে আর কি বাতাস আছে না? কত ডিজাইনের বাতাস যে মানুষের শরীরের ভিতরে। পৃথিবীতে যত আইটেমের বাতাস মানুষের শরীরের মধ্যে এত আইটেমের বাতাস। পৃথিবীতে যত আইটেমের পানি মানুষের শরীরের মধ্যে এত আইটেমের পানি। কিছু পানি আছে দুর্গন্ধ, অসম্ভব দুর্গন্ধ, কিছু আছে তিতা, কিছু আছে টক, কিছু আছে মিষ্টি। মুখের পানি কি মিষ্টি? মানে হলো জিলেবির মতো মিষ্টি, এটা না মিষ্টি, অর্থাৎ টক না, তিতা না। কথা কয় না কেন? হ্যাঁ, কড়া না, লবণাক্ত না, এটা একটু মিষ্টি টাইপ। এই জন্য আপনি দেখেন না, আপনি আগে পাকে বাচ্চার সাথে মজাক করে নিজের জিহ্বাটা বাচ্চার মুখে দিয়ে দেন, সে টানে। আবার বাচ্চার জিহ্বালে আপনি টানেন, কি বিরক্তি বোধ করেন না? দেখছেন সব আইটেমের এখানে আছে। আবার আগুনও আছে, একটা বসেন সারা শরীর আগুন হয়ে গেছে, আগুন না, আগুনও আছে, পানিও আছে বিভিন্ন আইটেমের। কি ভাই
গাম হইলো টক না, এভাবে মাটি তো আছে, মাটির থেকে সৃষ্টি আমরা। পৃথিবীতে পাহাড় পর্বত আছে, মানুষের শরীরেও ছোট বড় পাহাড় আছে। আমার শরীরের হাড্ডিগুলো পাহাড়, জমিনের পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে যেমন শক্ত রাখেন আর নিয়ন্ত্রণ করেন, মানুষের শরীরের হাড্ডিগুলো দিয়ে আল্লাহ মানুষকে নিয়ন্ত্রণ করেন। কথা কয় না কেন? পৃথিবীতে বন জঙ্গলে ভরা, বন জঙ্গলে ভরা, বিভিন্ন রকমের বন জঙ্গল পৃথিবীতে আছে। পাতলা ঘন, মাথার চুল জঙ্গল ঘন, একটু শরীরে হালকা পাতলা, হাতের তালুতে মোটেও নেই। এভাবে পৃথিবীর কোন কোন জায়গা আছে মরুভূমির মধ্যে, কোন বন জঙ্গল নাই। কথা কয় না? আবার মানুষের জঙ্গলার ভিতরে আবার জানোয়ারও আছে, উকুন টুকুন আছে না, শরীরের ভিতরেও বিভিন্ন রকমের, বিভিন্ন অংশে বিভিন্ন রকমের জীবজন্তু আছে। কথা কয় না কেন? এগুলো দিয়ে মানুষকে আল্লাহ বাঁচায় রাখে। এইভাবে আমি বুঝাইতে চাইতেছি, সারা পৃথিবীতে যা আছে এটার নমুনার নিদর্শন আল্লাহ একটা মানুষের শরীরের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ করেন না? পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, আপনার শরীরেও চন্দ্র সূর্য আছে। আপনার দুইটা চোখ, একটা চন্দ্র একটা সূর্য। চন্দ্র সূর্য ছাড়া আপনি দেখেন না, আপনার চোখ ছাড়াও আপনি দেখেন। কথা কয় না কেন? আপনার এই বডির মধ্যে আসমানও আছে, জমিনও আছে। পায়ের সাথে জমিনের সম্পর্ক, মাথার সাথে আসমানের সম্পর্ক। এই জন্য আকাশ মেঘাচ্ছন্ন হইলে মাথা ব্যথা করে। এই জন্য ডাক্তাররা বলে জুতা খুইলা ঘাসের উপরে, মাটির উপরে হাঁটো, মাটির সাথে তোমার পায়ের সম্পর্ক, জমিনের সম্পর্ক, মাথার সাথে আসমানের সম্পর্ক। আমি বুঝাইতে পারিনি। এই যে বাজা বলছি ইশারা ইঙ্গিতে এতক্ষণ, এই কথাগুলো কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন? হাত উঠে দেখেন। এতদূর বুঝার পরে আমি বেশি সময় কথা বলবো না, এতদূর বুঝার পরে এবারে বলবো। তাহলে পুরো সৃষ্টি জগতের নমুনা নিদর্শন একটা মানুষের শরীরের মধ্যে আছে না নাই? এই জন্য উম্মতের উলামায়ে কেরাম আর সুফি হযরতরা মানুষকে শখসিয়তে সুগরা বলে, পৃথিবীটাকে শখসিয়তে কুবরা বলে। অর্থাৎ একটা হলো আলমে আসগর, আর একটা হলো আলমে আকবার। বিশাল জগৎ, ছোট জগৎ, একটা মানুষ ছোট জগৎ, আর একটা পৃথিবী বড় জগৎ। ঠিক এইভাবে মানুষের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্বের নমুনার নিদর্শন পাওয়া যায়। কথা কয়? এটা মানুষের ভিতরে কার নিদর্শন পাওয়া যায়? আপনি আল্লাহকে যদি বুঝতে হয়, আপনারা কি কথা বলছেন? হ্যাঁ, কথা কয় কি? দুইজন দূরত্ব বজায় রেখে বসে, দুটোটা পোলাপান, দুই পোলাপান রে একসাথে বসতে দিতে নাই। আপনারা কি কথাগুলো শুনতেছেন? আমি আগেই বলছি, এই দেখেন যিনি আলোচনা করেন সেই কিন্তু ইচ্ছা কিন্তু আলোচনা করেন। বিশেষ করে আপনারা আমার বিষয়ে খেয়াল রাখবেন যে আমি আসলে কখনো পড়ালেখা আল্লাহ যাই করাই করি, কিন্তু নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর আমি থাকতে পারি না। স্টেজে আসার পরে অথবা মাহফিলের এলাকায় আসার পরে যেটা ঘুরে ওইটা নিয়ে আলোচনা শুরু হয়। এটা আল্লাহ আমার একটা মেজাজ দান করছে, কিচ্ছু করার নাই। কথা কয় না? বাকি আলোচনার দ্বারা আমাদের উপকার হইতেছে কিনা, এটা একটা মোটামুটি ফালসাফা মার্কা আলোচনা। তাহলে আমার শরীরের মধ্যে যেমন সারা পৃথিবীর নমুনার নিদর্শন আছে, ঠিক আল্লাহ পাকের অস্তিত্বের নমুনার নিদর্শন আছে। আমার শরীরটাকে নিয়ন্ত্রণ করে কে? হয় বেটা না, রুয়ে কি? কথা কয় না? আমার শরীরটাকে নিয়ন্ত্রণ করে কে? রু। কথা কয় না? শরীরের মধ্যে রু না থাকলে শরীর টিকবো? ঠিক এইভাবে আমার শরীরের নমুনা যেমন শরীরের মধ্যে যেমন সারা সৃষ্টি জগতের নমুনা আছে, আমার শরীরকে যদি রুয়ে নিয়ন্ত্রণ করে, পুরো সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করে কে? কথা কয় না কে? তাহলে আমার শরীর থেকে আল্লাহ পাকের নমুনার নিদর্শন কি আমরা বুঝতে পারলাম কি পারলাম না? এই কথাটা আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফি আনফুসিহিম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাতি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। এই ছেলে, এতরে কানসা ভিতরে বসো তো, আর চলে এদিকে, এদিকে তাড়াতাড়ি আয়। সোজা পয়সা দেখ, মুখতে দিলে এনে মুখ, আর একটা লোক উঠবেন এইখান থেকে টেন্ডার মতো মারবেন। মেয়ে আমি কষ্ট করে কথা বলতে আছি না, কথা কয় না কেন? এর থেকে সহজ ওয়াজ আমার কাছে নাই। এটা আল্লাহ যদি বলাইতেন, এত করে আপনার কাছে সিল্লাইতেন না, স্লোগান দিতেন।
আল্লাহ আজকে আপনাদের বাইকে এটা রাখে নাই, দোষ কি আমার? আমার কাছে তো আছে আল্লাহ, আল্লাহ দিছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলে আমি তাদেরকে দেখাবো আয়াতিনা, আমার কুদরতের নিদর্শন, ফিল আফাকি, সৃষ্টি জগতের বিভিন্ন অঞ্চলে জায়গায়, ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজের ভিতরেও। উদ্দেশ্য হলো আল্লাহ বলেন আমার তাওহীদের, আমার অস্তিত্বের নিদর্শন পৃথিবীতে যেমন আছে তোমাদের ভিতরেও আছে। এইজন্য সুলুকের লাইনে আমাদের মুরব্বিরা একটা সবক দেন এক আয়াতের, অফি আনফুসিহিম অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যারা যারা সালেক 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 সালেক, আরে দর তরিকত হরচ পেশে সালেক আয়াত খায়রুস, दर तरीक़त हरच पेशे सालिक आयत खैरूस, बरसराते मुस्तकीमाए दिल कसे गुमराहानी। सालिक बुझाइবার লাগেও সময় লাগবে, आशिक बुझाइবার জন্য সময় লাগবে। घर सालिक में सिकी को कहे लेना है क्या ने। আরে ওয়াজ এগুলো করঞ্জা মানুষ নয়, শুনিঞ্জা মানুষ নয়, আসেনি? তাহলে শুনতেছেন আপনারা? কে কে শুনতেছেন আবার হাত উঠে দেখান। ঘরে সালেকে में सिकी को कहे लेना है क्या ले, सब छोड़ कर नालाइन हजरत को उठा ले। একটা মানুষের বডিটা নিয়ন্ত্রিত হয় রূহের দ্বারা। কিসের দ্বারা? তাইলে রূহ ব্যতীত শরীর চলে, ঠিক সারা সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করেন কে? তাহলে ছোট্ট এই শরীর যদি রূহ ব্যতীত না চলে, বিশাল এই পৃথিবী আল্লাহ ব্যতীত চলতে পারে? তাহলে আল্লাহ আছে না নাই? এখন প্রশ্ন হইল আল্লাহ কয়জন? প্রমাণ কি? প্রমাণ হইল আমার শরীরের মধ্যে রূহ কয়টা? কয়টা কয় টাকা? কারণ রূহ যদি নাকি দুইটা হইতো, এক শরীরে বলতে এক রূহে বলতো এখন আমার ক্ষুধা লাগছে ভাত খামো, আর এক রূহে বলতো না আমি বিয়ে দাও। কথা কয়? এক রূহে বলতো আমার কাছে শীত লাগে লেপ দে, আর এক রূহে বলতো আমার কাছে গরম লাগে তুই এবারে ফাঁকা সার। লাগদনি গন্ডগোল। এক রূহে বলতো আমি আওয়ামী লীগরে ভোট দিব, আর এক রূহে বলতো আমি বিএনপির ভোট দিব। আরে কথা কয় না? লাগদনি গন্ডগোল। এখন কি আপনার ভিতরে গন্ডগোল আসেনি? তাহলে এইখান থেকে বোঝা যায় ওইখানেও আল্লাহ কয়জন? কারণ দুই আল্লাহ হলে এক আল্লাহ বলতো যে না এবারে 6 মাস, এই 6 মাস শীতকাল, আরেকটা বলতো খেতাফোর এবারে গরমকাল। কথা কয় না কেন? এক আল্লাহ বলতো এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আরেক আল্লাহ বলতো না আওয়ামী লীগ আমার কাছে ভালো লাগে না, বিএনপি ক্ষমতা। লাগদনি মারামারি। আরে কথা কয় না কেন? এরকম মারামারি কি হইতে আসেনি? এক রূহ আল্লাহ বলতে, এক রূহ আল্লাহ বলতেন, এক আল্লাহ বলতেন এখন সূর্য উঠবে, আর এক আল্লাহ বলতেন না এখন সূর্য ডুববে। কথা কয় না? এরকম গন্ডগোল আসেনি? তাহলে বুঝা গেল আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ঠিক ঠিক আল্লাহ বলছেন যদি আসমান জমিনে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ হইতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়নি। আরে কথা কয় না? একটা স্বাভাবিক নিয়মে চলতেছে, স্বাভাবিক নিয়মে ডেলি ডেলি এক মিনিট করে কমে, 1 মিনিট করে বাড়ে। কথা কয় না? দিন 1 মিনিট করে কমে, রাত 1 মিনিট করে বাড়ে, রাত 1 মিনিট করে কমে, দিন 1 মিনিট করে বাড়ে। কথা কয় না কেন? কোন জামিলা আসেনি? আজ পর্যন্ত কোন চন্দ্র আর সূর্যের মধ্যে মারামারি লাগছেনি? কোটি কোটি নক্ষত্রের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছেনি? এতে বোঝা গেল আল্লাহ কয়জন? কয়জন? ঠিকই আছে, আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন নেত্রী একজন, আর একটা দরা, এই জন্য গন্ডগোল কম। কথা কয় না কেন? আল্লাহ জানে বুঝেননি কথা কয়। কে কে বুঝতেছেন? হাতে দেখান তো। আচ্ছা বলেন ও দোস্ত আহবাব, তাহলে রূহ আছে। দ্বিতীয় কথা হলো রূহ কয়টা? 3 নম্বর কথা হলো শরীরের মধ্যে বিভিন্ন কালার,
অন্য অন্য অংশ তুলনায় চেহারা একটু সুন্দর, কথা কয় না। বকুলের নিচে জামিলা, কালার আরেক রকম, হাতের তালু এক রকম, হাতের ফিট আরেক রকম, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন রকম। এটা রুহের কারণে, শরীরের ভিতরে রুহের কারণে। ঠিক এইভাবে দোস্ত আবার বাংলাদেশের মানুষ একরকম, পাকিস্তানের মানুষ আরেক রকম, ভারতের মানুষ আরেক রকম, কথা কয় না কেন? পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন রকম। আমাদের আল্লাহর কোন রকম নাই আর কালার নাই, কথা কয় না কেন? যেমন রুহের কোন কালার নাই, আমার আল্লাহর কোন কালার নাই। কুনহে তেরি ফাম সে আলী ওয়াসফ তেরা আকল সে বালা, কুনহে তেরি ফাম সে আলী ওয়াসফ তেরা আকল সে বালা, लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला। कुन हो तेरी फाम से आली, अल्लाह अपना हकीकत गुजर उठे। कुन हो तेरी फाम से आली वस्फ तेरा अक्ल से बाला, लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला। तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन। तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। একটা মানুষের ভিতরে সারা সৃষ্টি জগতের নমুনা নিদর্শন আছে না নাই? একটা মানুষের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন আছে না নাই? তাহলে একটা মানুষ, তার মধ্যে দুটোটা আছে। এই জন্য একটা মানুষের দায়িত্ব দুইটা। বিশেষ করে প্রতিটি মুসলমানের দায়িত্ব কয়টা? এই মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচনার মাখন আলোচনা কিছুক্ষণ পরেই আমি ছেড়ে দিই। একটা মানুষের ভিতরে সৃষ্টি জগতের নমুনা, কথা বুঝবো না। ওয়াজ বুঝতে মাথা লাগে, ওয়াজ বুঝতে কি লাগে? একটা মানুষের ভিতরে পুরো সৃষ্টি জগতের নমুনা। এই জন্য এক দায়িত্ব, একটা মানুষের ভিতরে আল্লাহ পাকের নিদর্শন। এই জন্য আরেকটা দায়িত্ব, যেহেতু পুরো সৃষ্টি জগতের নমুনা মানুষের ভিতরে আছে, আর পুরো সৃষ্টি জগৎ আল্লাহর গোলামি করে, এই জন্য মানুষও আল্লাহর গোলামি করবে। তাহলে একটা দায়িত্ব হলো মানুষের, মানুষ আল্লাহর গোলামি করবে। যেহেতু সূর্য আল্লাহর গোলামি করে, চন্দ্র আল্লাহর গোলামি করে, আগুন পানি বাতাস মাটি আল্লাহর গোলামি করে, এই জন্য মানুষও আল্লাহর গোলামি করবে। যেটার অপর নাম ইবাদত। যেটার অপর নাম কি? যেটার অপর নাম কি? কথা কি বুঝতেছেন? সূর্য আল্লাহর ইবাদত করে, চন্দ্র আল্লাহর ইবাদত করে, আগুন পানি বাতাস মাটি আল্লাহর ইবাদত করে, আসমান জমিন আল্লাহর ইবাদত করে। করে কি করে না? আয় হায়, কেমনে জানি বুঝাই দাও আপনাদেরকে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা মাখলুক জানে কিভাবে নামাজ পড়ানো লাগবে। গরুয়ে জানে কিভাবে নামাজ পড়তে হবে, ছাগলে জানে কিভাবে নামাজ পড়তে হবে, পাহাড় পর্বত জানে কিভাবে নামাজ পড়তে হবে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সবাই জানে কিভাবে আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। যেহেতু মানুষের মধ্যে পুরো সৃষ্টি জগতের নমুনা, এই জন্য পুরো সৃষ্টি জগতের ইবাদত হলো এমন নামাজ, যে নামাজের মধ্যে পুরো সৃষ্টি জগতের নামাজ আল্লাহ জমা করে দিয়েছে। গাছে দাঁড়াইয়া ইবাদত করে, আল্লাহ কয় ও মানুষ তুই দাঁড়াইয়া নামাজ পড়। পাহাড় পর্বত সব সময় বসা অবস্থায়, আল্লাহ বললেন ও মানুষ তুই আত্তাহিয়াতু শুরুতে বস। গরু ছাগল রুকু অবস্থায় থাকে সব সময়, আল্লাহ বলেন ও মুসলমান তুই রুকুতে যা। আর ছোট ছোট কীট পতঙ্গ সজদা অবস্থা থাকে, আল্লাহ বলেন ও মানুষ তুই সজদায় যা। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজ বুঝেননি আপনারা? কে কে বুঝতেছেন আসলে দেখান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই হলো এক দায়িত্ব মানুষের, মানুষ ইবাদত করে। দ্বিতীয় নম্বর দায়িত্ব, আচ্ছা বলেন তো আল্লাহকে ইবাদত করে না ইবাদত করায়? আল্লাহ ইবাদত করে না ইবাদত করায়? তাহলে মানুষ ইবাদত করাবে, মানুষ ইবাদত করাবে, এটার নাম হলো খেলাফত। এটার নাম কি? অর্থাৎ তুই নামাজ পড়বি, আরেকজনকে দিয়া পড়াবি। তুই রোজা রাখবি, আরেকজনকে দিয়া রোজা রাখাবি। তুই হজ করবি, আরেকজনকে দিয়া হজ করাবি। তুই ঘুষ খাবি না, অন্যকে ঘুষ খাইতে দেবে না। তুই সুদ খাবি না, অন্যকে দিয়ে সুদ অন্যকে সুদ খাওয়ার সুযোগ দিবি না। এটার নাম হলো খেলাফত।
তাহলে মানুষের দায়িত্ব কয়টা হলো? এক নম্বর কি? ইবাদত, বলেন না। এক নম্বর কি? দুই নম্বর কি? খেলাফত মানে আল্লাহর প্রতিনিধিত্ব। যেহেতু সৃষ্টি জগতের নমুনা মানুষের কাছে, এই জন্য সৃষ্টি জগৎ ইবাদত করে, মানুষ ইবাদত করবে। যেহেতু আল্লাহ পাকের নমুনা মানুষের কাছে, আল্লাহ যেহেতু মানুষকে দিয়া করায়, মানুষও করায়, অন্যকে দিয়া করাবে, এটার নাম খেলাফত। তাহলে মানুষের দায়িত্ব হলো দুইটা, একটার নাম ইবাদত, আরেকটার নাম খেলাফত। কথা কয় না? খেলাফত রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ জিনিস হলো চারটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আপনাদের ধৈর্য কুলাবে না, এই জন্য আমি খুব দ্রুত আলোচনা করতেছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আয়াতের তরজমা একটু পরে বলতে আসি। আগে যেহেতু মানুষ ইবাদত করবে, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আচ্ছা তোমাদের কি খেয়াল, তোমাদের ঘরের সামনে একটা প্রবাহিত নহর, এই নহরে একটা লোক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে নি? কথা কয় না কেন? 5 বার গোসল করে ময়লা থাকবে? 2 বার করলেও তো কি হবে, 3 বার করলে আরো কিয়ামত, 4 বার করলে আরো কিয়ামত, 5 বার করলে তো কথাই নাই। তাহলে একটা প্রবাহিত নহরের মধ্যে যদি 5 বার গোসল করে, যেমন শরীরে কোনো ময়লা থাকবে না। হুজুর বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, সে যেন প্রবাহিত নহরে গোসল করলো, তার কোনো গুনাহ থাকবে না। এই আয়াতের মধ্যে মানুষের দায়িত্বের আলোচনা করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। বিশেষ করে লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মা'রুফে, সৎ কাজের আদেশ দাও। নামাজ কায়েম করো মানে ইবাদত করো। ওয়ামুর বিল মা'রুফে, সৎ কাজের আদেশ দাও, অর্থাৎ খেলাফত করো। ওয়ামুর বিল মা'রুফে, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, খেলাফতের কাজ করতে গেলে বিভিন্ন মুসিবত আসবে। খেলাফতের কাজ করতে গেলে বিভিন্ন মুসিবত আসবে। শুধু নামাজ পড়লে কোনো মুসিবত নাই, শুধু রোজা রাখলে কোনো মুসিবত নাই। যখনই ভাস্কর্য ভাঙবে তখন মুসিবত আসবে, যখনই মূর্তি ভাঙার কথা আসবে তখনই মুসিবত আসবে। যখন খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য কথা বলবে, তখনই হামলা মামলা ক্রস ফায়ারের ভয় দেখানো হবে। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, মৌলবীরা ক্রস ফায়ারকে ভয় করে না, হামলা মামলাকে ভয় করে না। মৌলবী দেখছো, মৌলবীর ডিব্বা দেখছো, এখনো মৌলবী দেখো নাই। রঙের ডিব্বা দেখছো, এখন রং দেখো নাই। তোমরা মনে করছো একজনরে তোমরা একজনরে ধরছো না, একজনের পিছনে লক্ষ লক্ষ জনতা। কথা কি বুঝেন না আপনারা? হুশিয়ার করে হরফে নসিহত সে কিফায়াত, হুশিয়ার को एक हरफ नसीहत से किफायत, नादान को काफी नहीं दफ्तर न रिसाला। বুঝেন না কথা? কি বুঝেন? মনে করছে যে অমুকের নামে মামলা করলে অন্যরা ঠান্ডা হয়ে যাবে, হইনির হোলারা মারতে মারতে গালের দাঁত ফালাই দিবে। কথা কয় না কেন? মারতে মারতে বেড়া আমাকে সিনুস দিবে না, আসলে সিনুস। আমরা তো আল্লাহু আকবার কইরা মারুনিয়া যা, আল্লাহু আকবার কম আর মরে যাবি বলে কেমনে? একটু না করলে হয় না কে? কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওনারে শিয়ারা শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য শিয়াদের জীবিত যুবক একটারে লাশ বানাইয়া কাসিমের সামনে আনছে। জীবিত লাশ একটার, জীবিত মানুষ একটারে, যুবক একটারে লাশ বানাইয়া আইনা কয়, হুজুর আমাকে এটার জানাজাটা পড়াই দেন। উদ্দেশ্য হলো কাসিম যখন আল্লাহু আকবার বলবে, হে হি হি করে হাইসিয়া দৌড় মারবে, তাহলে কাসিমের শরম পাবে। এটা হলো উদ্দেশ্য, শরম দিবেন লাগি। কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলহাম করছেন যে আসলে এটা 2 নম্বর মুর্দা, এটা জীবিত মুর্দা। কথা কয় না? জীবিত কি হার লাইনে 2 নম্বরই আছে। আওয়ামী লীগের মধ্যে 2 নম্বরই আছে, বিএনপির মধ্যে 2 নম্বরই আছে, জাতীয় পার্টির মধ্যে 2 নম্বরই আছে,
মৌলবীর মধ্যে 2 নম্বর মৌলবী আছে, অ্যাডভোকেটের মধ্যে 2 নম্বর অ্যাডভোকেট আছে, পুলিশের মধ্যে 2 নম্বর পুলিশ আছে, নবীর মধ্যে 2 নম্বর নবী আছে, আল্লাহর মধ্যে 2 নম্বর আল্লাহ আছে। আরে দাজ্জালে কবে না আমি আল্লাহ, তাইতে 1 নম্বর না 2 নম্বর? কি রে বাবা, মানে হার লাইনে 2 নম্বর। দেখছি আমার কথা বুঝতেছেন নি আপনি? না বুঝলে পেরেশান হয়ে যান, বুঝলে সহজ। তখন মুর্দা একটা হলে 1 নম্বর মুর্দা, একটা 2 নম্বর নাম হইরে মুর্দা। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ বলেন, ভাই তোমরা শিয়া আমরা সুন্নি, তোমাদের জানাজা তোমরা পড়াইবা, আমাদের জানাজা আমরা পড়াবো। বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, এর শিয়া সুন্নি নেই, আপনি বুজুর্গ মানুষ, আপনি পড়াই দেন। অতিভক্তি চোরের লক্ষণ। তখন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ দেখলেন যে এরা সোজা হইব না, এজন্য করে আগে তারা সাইজ করে মারে। তো কাসেম নানতুবি একটা বজ্রকণ্ঠ আওয়াজ দিলেন, কাতার সোজা করুন। কি হযরত কাসেমের মতো মানুষ এরকম আওয়াজ দেন, আমি যদি সিল্লিলিকের মুড়ে না যায়, কাতার সোজা করুন। কাতার সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার, ভালো করে বুঝবেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বজ্রকণ্ঠে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে। জানাজার তাকবীর বলতে আছে, জানাজার তাকবীর আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানাজার তাকবীর এত বজ্রকণ্ঠে শুনে নাই। জানাজার তাকবীর মানুষ নরমাল ভাবে বলে আল্লাহু আকবার, কান্না কান্না ভাব থাকে। আজকে কাসেমের জানাজার তাকবীরের মধ্যে কান্না কান্না ভাব নাই, আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই তো দাঁড়ালো, এটা দিবি না, এটা মানুষের হাত কাটা যাবে। ভালো করে বুঝবেন। যখন প্রথম তাকবীর বললো, পিছন থেকে কাশি দেয়, কাশি দেওয়ার উদ্দেশ্য হলো কি, তুই উঠুস না কেন? তোর লগনে কথা ছিল প্রথম তাকবীরের পরে তুই লাফ দিয়ে উঠবি, তুই যে উঠুস টাকা, ঘটনাটা কি কিরে, তুই উঠুস টাকা। ভালো করে বুঝবেন। প্রথম তাকবীরের পরে আওয়াজ নাই, দ্বিতীয় তাকবীর আরো কাশি বেড়ে গেছে, তৃতীয় তাকবীরে আরো কাশি বেড়ে গেছে, চতুর্থ তাকবীরে আরো কাশি বেড়ে গেছে। সালাম ফিরে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোস্তরা কাশি দিয়া লাভ নাই, তোমরা বলছে জানাজা পড়াইতে, তো জীবিত মানুষের জানাজা তো হয় না। প্রথম তাকে আমি মারছি, তারপরে জানাজা পড়াইছি। ও ইসলামের দুশমনেরা, ও নাস্তিকের বেঈমানেরা, খবরদার উম্মতের উলামা কেরাম, কাসেম নানতুবির রূহানি সন্তানদের সাথে বেয়াদবি করবি না, না হলে এক একটা নেতার নামে তাকবীর বলবো আর ঘুমের মধ্যে মরতে থাকবে। আমার কোন শত্রু আছে? আমার কোন শত্রু না। আল্লাহ কাসেম में सानी था और ज़िल्ले वलीउल्लाह था, कासम में सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। আমি বলছি মৌলবি দেখছো, মৌলবি ডিব্বে দেখছো, মৌলবি দেখো নাই, রঙের ডিব্বে দেখছো, রং দেখো নাই। বনকে दीवाना करेंगे खल्क को दीवाना, बन के दीवाना करेंगे खल्क को दीवाना, हम बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো ক্যাডার নাই, আমাদের কাছে কোনো আর্মস নাই, মগর আমাদের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে। বুঝেননি না? না এমনি ওয়াজ বুঝেননি? আমরা আল্লাহু আকবার বলে মারতে পারি, আমরা ইল্লাল্লাহ বলে ভিটা খাওয়াইতে পারি। কি বললে? ইল্লাল্লাহ বলে ভিটা খাওয়াইতে পারি। শুনলেন ঘটনা, বাইতুল্লাহ শরীফের ভিতরে হজের মৌসুমে কিছু মানুষ ছিল, এগুলার সব ইহরামের কাপড় পরার কারণে শাটার খোলা। শাটার মানে যেহেতু ছিলানো না আসিলানো, এই জন্য উল্টে যায়, শাটার খুলে যায়, অর্থাৎ সতর খুলে গেলে দেখা যায়। কথা কয় না?
বুঝেন না? সাঁতার উঠছেন তো এরামের কাপড় সাঁতার ভাই ভুলে যাই। মরক্কোর এক বুজুর্গ রাত্রে 2:30-3টা বাজে বাইতুল্লাহ শরীফে ঢুকছে, ঢুকে দেখে প্রায় মানুষের সাঁতার খোলা, আল্লাহর ঘরে উলঙ্গ সাঁতার খোলা শুয়ে রয়েছে। এই বুজুর্গের জজবা চলে আসছে, শুরু করছে জিকির, অনেকে বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, অনেকে বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। কি লেগে জায়েজ নাই? ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত। না রে না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত না, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। আছে কে? আছে কে? একমাত্র আল্লাহ। বলেন না আছে কে? আছে কে? একমাত্র আল্লাহ। কাজ কি হইনির হলা ইল্লাল্লাহ অর্থ কি? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ অর্থ কি? না আল্লাহ ব্যতীত, না লা ইলাহা ইল্লাল্লাহ যখন হবে তখন আল্লাহ ব্যতীত আর কেউ নেই। আর যখন শুধু ইল্লাল্লাহ অর্থ হবে তখন একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ অর্থ কি? এবার বলেন জিকিরটা জায়েজ আছে না নাই? যদি বলো আল্লাহ ব্যতীত তবেই না তুললে জায়েজ নাই। হইনির হলা আমরা তো আল্লাহ ব্যতীত বলি না, আমরা বলি একমাত্র আল্লাহ, আমাদের জন্য জায়েজ আছে। কথা কয় না কেন? ইল্লাল্লাহ বলেন, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আসমানের থেকে ফেরেশতা আইসা বাইতুল্লাহর ভিতরে সব মানুষের ভিড় আরম্ভ করছে। মরক্কোর এই বুজুর্গ যখন ইল্লাল্লাহর জিকির শুরু করছে, আকাশের থেকে ফেরেশতা আইসা বাইতুল্লাহর ভিতরের এই সাঁতার খোলা মানুষগুলোর ভিড় আরম্ভ করছে। এক একজন এক এক দিকে দৌড়ে, এক একজন এক এক দিকে দৌড়ে। এখন ওই মরক্কোর যুবক বুজুর্গের বুড়া বিশ্বাব ছিল। বুড়া বিশ্বাব কিনে বেটা তুই মানুষগুলোর মার খাওয়াস কা? হুজুর দেখেন না আল্লাহর ঘরে কেমন হইয়া রয়েছে। কয় বেটা আল্লাহ সহ্য করে, তুই সহ্য করিস না কা? আমি কি আল্লাহর মতো ভদ্রনি? আমি আল্লাহর মতো ভদ্রনি? আল্লাহ সহ্য করতে আছে, আল্লাহর ঘরের বেয়াদবি আমার তো সহ্য হয় না। কথা কয় না কেন? এইভাবে মুহাম্মদ মুস্তাফার সাথে বেয়াদবি করলে মুহাম্মদ সহ্য করে, মগর মুহাম্মদের আল্লাহ সহ্য করে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইল্লাল্লাহর জিকির বন্ধ, মার বন্ধ। ও নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, বাংলাদেশের 17-18 কোটি তাওহীদি জনতা একসাথে ইল্লাল্লাহর জিকির শুরু করবে আর মার খেয়ে সব ভূত হয়ে যাবি। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দায়িত্ব হলো দুইটা, যেহেতু সৃষ্টি জগতের নমুনা অতএব তুই ইবাদত করবি, বিশেষ করে নামাজ পড়বি। যেহেতু স্রষ্টার নমুনা, স্রষ্টা ইবাদত করায়, অর্থাৎ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, অতএব আমর বিল মারুফি, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। খেলাফতের কাজ করতে গেলে মাইর খাওয়ান লাগে, ফিরগিরি চালাইতে মাইর খাওয়ান লাগে না, মাদ্রাসায় পড়াইতে মাইর খাওয়ান লাগে না, নরম সরে ওয়াজ করলে মাইর খাওয়ান লাগে না, গরম সরে ওয়াজ করলে মামলা মোকদ্দমার ভয় থাকে। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক, যেই কোনো মুসিবতের উপর সবর করার প্রস্তুতি নাও। কথা কয় না কেন? তৈয়ার আছেন নি? কে কে তৈয়ার আছেন? আলোচনা শেষ। আল্লাহ আমাদেরকে ইবাদত এবং খেলাফত দুটো দায়িত্ব সমান্তরাল ভাবে পুরা করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের নেতাদেরকে বলবো ইবাদতের ডিগ্রি বাড়ায়া দাও, আর ইবাদত গুজারদেরকে বলবো খেলাফতের ডিগ্রি বাড়ায়া দাও। কথা কয় না কেন? ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে বলছেন ঈমানের দুই দিক, আত-তাযীম লিআমরিল্লাহ ওয়া শাফকাতু আলা খালকিল্লাহ। আত-তাযীম লিআমরিল্লাহ ইবাদতের অপর নাম, আশ-শাফকাতু আলা খালকিল্লাহ খেলাফতের অপর নাম। আল্লাহ আমাদেরকে ইবাদত এবং খেলাফত দুটোটা করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়াটা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ মজমাকে আপনি কবুল করুন, মজমাকে কবুল করুন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্তর তৌফিক দান করুন, হালাল রিজিক বরকত দান করুন।
হারামকে পরিহার করার তৌফিক দান করুন সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন উমরায়ে মাকবুলা নসিব করুন এই তাফসীর মাহফিলকে সম্মেলনকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়ার উসিলা হিসেবে কবুল করুন আমাদেরকে আপনার আল্লাহ আপনার গোলামের তৌফিক দান করুন আপনার খাস মারিফাত নসিব করুন ইয়া আল্লাহ বিশেষ করে করোনার থেকে হেফাজত করুন সব ধরনের জটিল রোগ থেকে হেফাজত করুন আসমানি জমিনি বালা মাসায়েব থেকে হেফাজত করুন এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন